এক্সটেনশনসে যাব, ম্যানেজে যাব, ইনস্টলে ক্লিক করব, আপলোড প্যাকেজ ফাইল, ব্রাউজে যাব, ওয়েব লিংকস এটা একটা কম্পোনেন্ট, এটা আমরা ইনস্টল করব। ডাবল ক্লিক দিলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, সাকসেসফুল, আমাদের ওয়েব লিংকস কম্পোনেন্টটা ইনস্টল হয়ে গেছে। কম্পোনেন্টের জন্য একদম আলাদা একটা ডেডিকেটেড মেনু আছে, যে জুমলার মেইন হোমের মধ্যেই একটা ডেডিকেটেড মেনু আছে, যে কম্পোনেন্টস মেনু। ওয়েব লিংকস এটা এখন আমরা ইনস্টল করেছি বলেই এটা এখানে দেখাচ্ছে। এটা আমরা না ইনস্টল না করলে এখানে ওয়েব লিংকসটা দেখাতো না। এবার ওয়েব লিংকসে ক্লিক করব। ওয়েব লিংকসে গিয়ে ক্যাটাগরিজে যাব। তো আমরা ক্যাটাগরিতে আসলাম, একটা নিউ ক্যাটাগরি তৈরি করব। নিউ ক্যাটাগরিতে আমরা ধরেন একটা ক্যাটাগরি নাম দিলাম নিউজ পেপার। এই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটগুলোর লিংক রাখবো। সেভ এন্ড ক্লোজ। আবার নিউতে ক্লিক করলাম। এখানে আমরা ধরেন নাম দিলাম জুমলা রিলেটেড। আমাদের জুমলা রিলেটেড যেসব দরকারি ওয়েবসাইট সেগুলো এই ক্যাটাগরির আন্ডারে রাখবো। সেভ এন্ড ক্লোজ, মানে আমরা এগুলো ক্যাটাগরি তৈরি করতেছি। আবার নিউতে ক্লিক করলাম। ডোমেইন এন্ড হোস্টিং। এইভাবে আপনারা অসংখ্য ক্যাটাগরি তৈরি করতে পারবেন। আমি আপাতত এই 3টা ক্যাটাগরি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা 3টা ক্যাটাগরি তৈরি করলাম, একটা নিউজ পেপার, একটা জুমলা রিলেটেড, আর একটা ডোমেইন এন্ড হোস্টিং। ক্যাটাগরি তৈরি করা শেষ। আবার কম্পোনেন্টসে ক্লিক করেন, ওয়েব লিংকসে ক্লিক করেন, লিংকস এখানে ক্লিক করব। লিংকসে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, ইউআরএল এর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে টাইটেলে লিখে দিলাম দা বিজনেস স্ট্যান্ডার্ড, টাইটেল দিলাম দা বিজনেস স্ট্যান্ডার্ড। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করব নিউজ পেপার, যেহেতু এটা একটা নিউজ পেপারের ওয়েবসাইট সেজন্য আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম নিউজ পেপার। সেভ এন্ড ক্লোজ দিলাম। একটা লিংক তৈরি হয়ে গেল। নিউতে ক্লিক করব। আগে নিউতে ক্লিক করার পরে কালবেলার ইউআরএলটা এখানে পেস্ট করলাম। টাইটেল দিলাম আমরা কালবেলা, টাইটেল দিলাম। ক্যাটাগরি কি, এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট সেজন্য আমরা ক্যাটাগরি দিলাম নিউজ পেপার। সেভ এন্ড ক্লোজ। নিউতে ক্লিক করলাম, ইউআরএল এ লিংকটা পেস্ট করলাম, টাইটেলে লিখলাম জুম শেপার। এখানে আমরা ক্যাটাগরি দিলাম জুমলা রিলেটেড। সেভ এন্ড ক্লোজ দিলাম। একটা নিউতে ক্লিক করলাম, ইউআরএল এ সেটা পেস্ট করলাম, টাইটেল দিলাম ইন এক্সপার্ট। এটার ক্যাটাগরি হবে কি জুমলা রিলেটেড, যেহেতু এটা জুমলা রিলেটেড ওয়েবসাইট। সেভ এন্ড ক্লোজ। নিউতে ক্লিক করব, ইউআরএল এ পেস্ট করব, টাইটেল দিব সাইট গ্রাউন্ড। ক্যাটাগরি কি হবে ডোমেইন এন্ড হোস্টিং, যেহেতু এই ওয়েবসাইটটা ডোমেইন এবং হোস্টিং রিলেটেড ওয়েবসাইট। সেভ এন্ড ক্লোজ। নিউতে ক্লিক করব, ইউআরএল এ পেস্ট করলাম হোস্ট গেটর, নাম দিলাম হোস্ট গেটর। এটার ক্যাটাগরি কি হবে ডোমেইন এন্ড হোস্টিং। সেভ এন্ড ক্লোজ। আপাতত আমাদের মানে বোঝার জন্য এই কয়টাই যথেষ্ট। এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ লিংক গুলো সেভ করেছি, ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ওয়েবসাইটের লিংক আমরা সেভ করেছি। তাহলে আমাদের লিংক তৈরি হয়ে গেছে।
কম্পোনেন্টের কাজ শেষ। এইবার যাব আমরা মেনুতে। মেনু, মেইন মেনু। মেইন মেনুতে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা সিলেক্টে যাব। ওয়েব লিঙ্কসে ক্লিক করলাম। এখান থেকে লিস্ট অল ওয়েব লিঙ্ক ক্যাটাগরি এটা নেব। লিস্ট অল ওয়েব লিঙ্ক ক্যাটাগরিজ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা টাইটেল দিতে হবে। ধরেন আমরা দিলাম ইউজফুল ওয়েবসাইটস। এই মেনুটার টাইটেল দিলাম কি ইউজফুল ওয়েবসাইটস। এবার সেভ এন্ড ক্লোজ। তাহলে দেখেন আমাদের সেই পূর্বের 5টা মেনুর সাথে আরো একটা নতুন মেনু যোগ হয়েছে, ইউজফুল ওয়েবসাইটস। আমরা এবার হোম পেজে যাব, রিফ্রেশ করব। দেখেন এখানে একটা নতুন মেনু দেখাচ্ছে এখন, ইউজফুল ওয়েবসাইটস। এবার আমি এই ইউজফুল ওয়েবসাইটসে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখেন। ইউজফুল ওয়েবসাইটসে আমরা যে 3টা ক্যাটাগরি তৈরি করেছিলাম সেই 3টা ক্যাটাগরি দেখাচ্ছে, নিউজ পেপার, জুমলা রিলেটেড, ডোমেইন এন্ড হোস্টিং। এবার আমি যদি নিউজ পেপার ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কালবেলা। এখান থেকে ক্লিক করলেই সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, এই যে যেরকম ওপেন হয়ে যাচ্ছে। আপনার আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখেন জুমলা রিলেটেড ক্যাটাগরি। এই জুমলা রিলেটেড ক্যাটাগরিতে ক্লিক করলে কি হচ্ছে দেখেন, জুম শেপার, থিম এক্সপার্ট, এগুলোতে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবে। আবার ব্যাকে গেলাম, ডোমেইন এন্ড হোস্টিং। ডোমেইন এন্ড হোস্টিং এ ক্লিক করলে কি হচ্ছে, সাইট গ্রাউন্ড, হোস্টগেটর, এখানে আপনি আরো যা লিস্ট রাখবেন সব দেখাবে। তার মানে কি, এটা আমরা একটা ওয়েবসাইট ডিরেক্টরি করলাম, প্রয়োজনীয় সব ওয়েবসাইটের লিংক এখানে থাকবে। তাহলে দেখেন আমাদের এই ওয়েব লিংকস যে কম্পোনেন্টটা, এই যে আমরা একটু আগে ইনস্টল করেছি, এইটার কাজ হচ্ছে মূলত এই ওয়েব লিংকস কম্পোনেন্টটা দিয়ে আপনি ওয়েবসাইটের ডিরেক্টরি বানাতে পারবেন, যেগুলো ক্যাটাগরি ওয়াইজ থাকবে। ওই ক্যাটাগরিতে ক্লিক করলে ওয়েবসাইটগুলো দেখাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলেও ক্লাসের রেকর্ডেড ভিডিও বারবার দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।